হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপি স্পট। আমি হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ পাঁচমিশালি সবজির ছক্কা রেসিপি নিয়ে। এই রেসিপির জন্য কী কী সবজি নিয়েছি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো সবজিগুলো কাটা শেষ, তখন ভালো করে ধুয়ে আনবো। আপনারা যে কোনো নিরামিষ সবজিতে বা এই ঠাকুরের ভোগের জন্য এই রেসিপিটা রান্না করতে পারেন। খুব টেস্টি একটা রেসিপি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবে। তো এখানে আমি সবজি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব পাঁচফোড়ন, তারপরে সবজিগুলো ঢেলে দেব। সবজিগুলো ভালো করে সাঁতলাতে হবে এইভাবে। সবজিগুলো ভালো করে একটু নেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো লবণ দেওয়ার পরে একটু সময় ঢেকে রাখবো, না হলে সিদ্ধ হতে টাইম লাগবে, তাই একটু সময় ঢেকে রেখে দিলাম। ও গরুকে খাবার দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। 5 মিনিট ঢেকে রাখার পর সবজিগুলো ভালো করে নেড়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তারপরে স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লাল মরিচ দিয়ে দিলাম। লাল মরিচ তোমরা অল্প পরিমাণে দিলে কালারটা সুন্দর আসবে, তো লাল মরিচটা দিয়ে দিলাম। রান্নাটা ভালো করে দেখা যাচ্ছে না বন্ধুরা, এখানে রৌদ্র এসে পড়েছে তাই। তারপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন অল্প জল দিয়ে দিলাম। ঝোলটা একদম কম পরিমাণেই দিতে হবে, এটা একদম শুকনো শুকনো সবজি বানাবো তাই। এখানে আমি ধনে পাতা কেটে রেখে দিচ্ছি, ধনে পাতাগুলো দিয়ে দেব। তো ধনে পাতা দেওয়ার আগে অল্প জিরা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দেওয়ার পরে ধনে পাতা দিয়ে দিলাম। মোটামুটি হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। তো ভিডিওটা পুরো ভালোভাবে দেখাতে পারছি না, রৌদ্র এসে পড়েছে তাই। তবু দেখো কিভাবে সুন্দর কালার এসেছে। খুব সুন্দর একটা টেস্টি একটা রেসিপি। তোমরা এরকম ঠাকুরের ভোগের জন্য রান্না করতে পারো, যে কোনো একটা নিরামিষ রেসিপিতে রান্না করতে পারো। খুব টেস্টি রেসিপি একটা, খেতে খুবই টেস্ট। তোমরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। রেসিপিটা খুব টেস্ট হয়েছে, না খেলে বুঝতে পারবেন না।